হযরতে মুসা কালিমুল্লাহ উলুল আজমুর পয়গম্বরের মধ্যে গরম নবী ছিলেন। একটু শিক্ষা দিয়ে কোন আল্লাহু আকবার। মুসা নবীর কথা বলতেছি, যিনি দৈনিক 1000 বার কথা আল্লাহর সাথে বলতেন। আল্লাহু আকবার কোন। মুসাকে ডরাইতেন না এমন লোক নাই। যে মুসা কালিমুল্লাহ আজরাইলকে থাপ্পড় দিয়া 2টা চক্ষু বাহির করে ফেলেছে। আপনারা বলেন পৃথিবীতে যত বড় ডাকাইত হোক না কেন আজরাইলের সাথে ডাকাইতি চলবনি? কেন রে মন ঘুমাইয়া রইছ? অমন ঘুমাইস না রে, নাম জপ আল্লাহ। একদিন ঘুমাইবারে মন, একদিন ঘুমাইবারে মন, কবর মাজা রমন ঘুমাইস না রে। আমরা ঘুমের জন্য পাগল হইয়া যাই, কিন্তু মনে রাখবেন মরণ অতি নিকটে চলে আসছে। যেদিন আজরাইল আসবে সেদিন ভাই বন্ধু কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আমি জালালের যত ভক্ত হক না কেন কেউ আমার সাথে কবরে যাওয়ার জন্য কাঁদবে না। ওই মুসা কালিমুল্লাহ তিনার এক উম্মত 200 বছর হায়াত ছিলেন। আল্লাহু আকবার কর। 200 বছর হায়াতের জিন্দেগিতে সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নামাজ না পড়ার কারণে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আজরাইল তার সামনে 200 বছর পরে হাজির হলো। সুবহানাল্লাহ। আরে আজরাইল এমন একজন, কোথায় পালাইবেন? পালাইবার কোনো রাস্তা নাই। কথা কন না কা? আপনি লুকায়া থাকবেন আজরাইলের ভয়ে, লুকানের মতো কোনো রাস্তা নাই। যেদিন মরণ আসবে সেদিন লুকাইবার কোনো রাস্তা পাইতেন না। যদি আপনি ঘরে থাকেন বলেন তো আজরাইল রূহ নিতে পারবেনি? গাড়ির ভিতরে থাকলে রূহ নিতে পারবেনি? বলেন তো বাসে থাকলে, ট্রেনে থাকলে, এরোপ্লেনে থাকলে, অথবা লঞ্চে থাকলে, যেখানে থাকেন না কেন আজরাইলের এমন পাওয়ার রে যে আজরাইল সুলেমান পয়গম্বরের দরবারে যুবক বসে আছে, ওই অবস্থায় আজরাইল মিটিং করতেছে। সুলেমান পয়গম্বর আজরাইল সরাসরি ঢুকে গেলেন। যতগুলা রাজদরবারের জিনও ছিল মানুষও ছিল, এক সাইডে জিন সভাপতি, জিনেরা মন্ত্রী। কারণ আল্লাহ এমন পাওয়ার দিলেন সুলেমান পয়গম্বরে, অসংখ্য জিনের ওস্তাদ, জিনের লিডাররা ওনাকে মানতেন। ওই জিনদের মধ্যে মন্ত্রী মিনিস্টার এক সাইডে ছিলেন, মানবদের মধ্যে এক সাইডে সবাই মন্ত্রী মিনিস্টার ছিলেন। একটু খেয়াল করবেন, মনোযোগ। খারাপ লাগতেছে মনে হয়, একটু মহাব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মুহাম্মাদ ওয়ালা ইয়ালে সাইয়্যিদিনা, এই তো ভালো লাগে। ওয়ালা ইয়ালে সাইয়্যিদিনা, কয়বরে রিয়াজাব যদি দুনিয়ার কেউ দেখে তো আয় কয়বরে হেরা আযাব যদি দুনিয়ার কেউ দেখে তো গরবারি সারিয়ারে পাগল হইত। আল্লাহ হোম্মা ওয়ালায়ালে সাইয়্যিদিনা। আব্বারি ওই সুলেমান পয়গম্বর মিটিং অবস্থা আজরাইলকে দেখে চক্ষু বড় করে তাকায়া রইলেন। মিটিং শেষ করে আজরাইলকে জিজ্ঞেস করলেন, আজরাইল রে, আমি দেখলাম তুমি ওই ছেলেটার দিকে চোখ বড় করে তাকায় রইছ, কারণ কি? সুবহানাল্লাহ। আর একটু জোরে কন। আজরাইল কে, হুজুর আমারে আল্লাহ পাঠাইছে তার রূহের জন্য, কিছুক্ষণ পরে সে মরবে। আপনার রাজ দরবারে সে বসে আছে,
কিন্তু তার মরার কাগজটা দেখলাম, কাগজটার লেখা এখানে না, তে মরবে হিন্দুস্তানে। আল্লাহু আকবার। কোথায় দামস্কে আর কোথায় হিন্দুস্তান? আমি চিন্তা করলাম, তাকায় রইলাম, এটা তো দামেস্কে থেকে হিন্দুস্তানে নিয়ে আমি রুহু বাহির করতাম না, আমার কাজ হইল রুহু নেওয়া। কিন্তু এই লোকটা এখান থেকে ওখানে কিভাবে যাইব, এই চিন্তা করে আমি তার দিকে তাকায় রইছি। আজরাইল এই কথা বলতে দেরি, সুলেমান পয়গম্বরের রাজদরবারে ছেলেটা যুবক ঢুকে সকলের সামনে হুজুরে সালাম দিলেন। হুজুর সালামের উত্তর নিয়ে কয়, যুবক বাবা কি বলবা বলো? কয়, হুজুর লোকের মুখে শুনলাম আপনার অনেক পাওয়ার, আপনি বাতাসের সাথে কথা বলেন, সুবহানাল্লাহ, পানির সাথে কথা বলেন, আপনি পানির থেকে খাজনা নেন, মাছে আপনার কথা শুনে। তবে আমার একটা তামান্না, মনের আশা, আপনি যেহেতু বাতাসের সাথে কথা বলেন, জীবনে হিন্দুস্তান দেখি নাই, নাম শুনলাম, ওই হিন্দ্রের মধ্যে আমার একটু ফোসায়া দিবেননি? আল্লাহু আকবার বলেন। কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল। আল্লাহু আকবার কর। কিনা কর্ম করবে নবী আমার, 70 বালতি পানির বদলায় একটা কুরমা পাবে। একসাথে কন আল্লাহু আকবার। কথাটা বুঝেন নাই? 70 বালতি পানি নবীর উঠানের জন্য বললেন। নবী কয়, বিনিময় কি হাজিরা দিবেন? কয়, একটা খাজুর। আল্লাহু আকবার। এবার বুঝলেন তৎকালীন আল্লাহর হাবিব হইয়া কত কষ্ট করেছে। আমরার মধ্যে এমন লোক নাই যে 3 বেলা না খাইয়া আছে। কথা কন না কা? 3 বেলা খাওয়ার পর নামাজে যাই না। কথা কন না কা? 3 বেলা খানা পাওয়ার পরও সুখে শান্তিতে থাকার পর আজান চলতেছে, আমরা ঘুমার ব্যস্ততা, আজান চলতেছে টিভি নিয়ে ব্যস্ততা, আজান চলতেছে বাজার নিয়ে ব্যস্ততা, উপায় কি আছে রে? আল্লাহর হাবিব কয়, আলী রে, ও আলী, যুদ্ধ করতেছ সিফিনে, কিন্তু জাননি নামাজের টাইম তো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আলী কন্ন দিয়ে শুনছে। নবী কয়, আলী রে, যদিও তুমি মারেফতের খনি হও, বেলায়েতের সম্রাট হও, তোমার কদম ছাড়া বেলায়েত পাওয়া সম্ভব? তুমি মাওলা আলীকে আমি বললাম যুদ্ধ করো এক হাতে, আলী রে চোখের ইশারা নামাজ পড়ো, নামাজ তোমার জন্য মাফ হইতো না। আল্লাহু আকবার কম। আর আমরা কত নামাজ ফ্যাট ব্যথার কারণে ছাইরা দিছি, কত নামাজ বন্ধু বান্ধব আড্ডা মারি চা খাইতেছি, মাগরিব শেষ, কি কথা কন না করি, দোকানে বসে আড্ডায় বসে গেলাম, মাগরিবের আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সাথে সাথে কাপ থুইয়া নামাজের দিকে দৌড়াও, সালাতের দিকে দৌড়াও। আর আমরা আজান দেওয়ার কারণে বন্ধুর লগে কথার মাত্রা আরো বাড়াইয়া দেই। কথা কন না, ফাঁকিবাজি শুরু হইয়া যায়। এই নামাজ লইয়া ফাঁকিবাজি করলেন। এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, আল্লাহ কইছে 2,88,00,000 বছর দোজক দিব। আল্লাহু আকবার কম। ওই কথার দিকে আমি পরে যাইম। আজরাইলে কয়, আমি তাকায় রইলাম তার দিকে, সে রইল দামেস্কে, আর মৃত্যু লেখা হইল হিন্দুস্তানে। আল্লাহু আকবার কোন। এবার বলেন, তখন তো রকেট ছিল না, কথা কন না, ওই জমানাতে গাড়ি ছিল না, প্লেন ছিল না, ব্লুড ট্রেন ছিল না, যেগুলো 300-350 মাইল স্পিডে চলে। তখন কেমনে ওই লোকটা হিন্দুস্তানে আসলেন?
ওই লোকটার আশা ছিল সুলাইমান আমি বাঁচি আর মরি, আমারে একটু হিন্দুস্তানে পৌঁছায়া দেন। সুলাইমান পয়গাম্বর বাতাসে হুকুম করতে দেরি গো, বাতাস উনারে হিন্দুস্তানে সেকেন্ড লাগে নাই পৌঁছাইয়া দিছে। কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে, দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার, 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি সিরা কুয়াতে পড়িল রে। কি খেলা খেলাইছো দয়াল রে, জবান ছেড়ে দিয়ে কর আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই। কথা কন না কা? বউ সুদকুর আছে, এতে রোগ নাই, মাথায় টুপি থাকে সুদ ছাড়ে না। কথা কন না কা? দোকানে গেলে সাবাবাজি মিছা কথা, মানুষের গীবত। কথা কন না? আমনগো কাছুয়াতে এগুলা নাই? না না আল্লাহ মাফ করক, এই দেশে এগুলা নাই। কিছু কাছাল উত্তরে মানুষ আছে নামাজও পড়ে গীবতও ছাড়ে না। কথা কন না কা? আবার নামাজও পড়ে সুদও খায়, মানুষের বদনাম ছাড়ে না। বাজান রে, নামাজ তো কইছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে তোরে ফিরে রাখবে। তুই কোন নামাজ পড়ছ নিজে জানস না। আলী নামাজ পড়ছে রে, আলীর কদমে তীর ঢুইকা গেল। সাহাবীরা মানে নামাজ আগে সজাগ অবস্থায় উনি তীরটা টান দিতে ধরলেন, আর এমন জোরে চিৎকার দিল 2টা লোকের কানের বাঁশি ফাইটা গেছে। আমার নবী কয়, খবরদার, আলীর তীর কেন খুলতা গেলা? আমি নবী তো তোদেরকে বলি নাই। আলী যখন নামাজে দাঁড়াইছে রে, আমার নবী কয়, সাহাবীরা রে আর দেরি করিস না, আলীর ফাল থেকে তীরটা তাড়াতাড়ি খুললা ফেল। আলী নামাজে এবার তীর খুলতে গেলেন, আল্লাহর কসম 2 জনে ধরে তীর টান্না খুলছে, মাওলা আলী উহা শব্দ করে না। তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর দাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব। আলীর নামাজ কেমন তীর খুলছে টাইম না, শব্দ করে নাই, এটার নাম হলো সালাত। কথা কর না কা? আর আমরা এমন নামাজ পড়ি রে, মোবাইল জুমার দিনে মোবাইল সামনে রাখলাম, একটু ট্রাই করবেন মোবাইলটা লইয়া হাতে লইয়া নিতে, নামাজ ছাড়ি কব কই যাস। তখন না করে নামাজের সামনে নতুন মোবাইল রাখছে, নিয়ত বানছে আল্লাহু আকবার, সূরা কারাত দিয়ে নামাজ অবস্থায় মোবাইলটা শুধু আতলে 2টা কাক দিয়ে নিতে, নামাজ ছাড়ি কব কই যাইতেছ। কথা কন না কা? এডি হলো বাঙালির নামাজ। লোভ দেখাই না নামাজ হবে না, নামাজ হলো আল্লাহর জন্য। কথা কন না কা? আমরা এমন নামাজ পড়ি রে,
যেই নামাজ আমাদেরকে আসসালাতুল মিফতাউল জান্নাত দূরের কথা, আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের কাতারে নিয়ে আল্লাহর দিদার দিতাইতে পারবে না। আল্লাহর দিদারের আশা কইলে দুনিয়ার সমস্ত মন থেকে কাজ হারাম করিয়া আল্লাহর দেনে পইরা নামাজে তুমি দাঁড়াইয়া যাও, নামাজি হইয়া মানুষের গিবত ছাইরা দাও রে, ঠিক কি না? নামাজে হইয়া সুদ খানা ছাড়িয়ে দাও, হারাম খানা ছাড়িয়ে দাও, হালাল রিজিক কামাও। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের মুসলায় বসে আল্লাহ আল্লাহ বলে তুমি কান্দো, দেখবা তুমি আল্লাহর কাছে যা চাইবা দুয়ার হাত তোলার আগে খোদা তোর আমলে তা দিয়া দিব। আল্লাহু আকবার কোন বাজান 200 বছর নামাজ পড়ে নাই মুসা কালিমুল্লাহর উম্মত, মনে আছে? একটু জোরে কোন মনে আছে? 200 বছর পর্যন্ত নামাজ নাই। ওই লোকটা আল্লাহর কোনো কাজে ছিল না, জিকিরে ছিল না, মিলাদে ছিল না, আল্লাহর গভীর রজনীতে আল্লাহ ডাক করবে এই নামটা তার ছিল না। মারা যাওয়ার পরে দুঃখের বিষয়, লোকটারে জানাজা দেওয়া তো দূরের কথা, কাফনও দিলে না, ময়লার মধ্যে শহরে নিয়ে তারে ফালাইয়া দিছে। আল্লাহ, আমার আল্লাহর এশকের দরিয়ায় জোশ মারছে রে। আল্লাহ একটা ডাক দিয়া কয় মুসা রে, করলি কি রে মুসা, করলি কি? কয় আল্লাহ কি করলাম? কয় লোকটারে কেন ময়লার মধ্যে ফালাইয়া দিছ? লোকটার নামাজ নাই 200 বছর পর্যন্ত রে খোদা। লোকটা তোমার জিকির করে নাই, সারাদিন শুধু দুনিয়ার লইয়া ব্যস্ততা ছিল, খারাপ কাছে লিপ্ত ছিল, যার কারণে তারা জানাজা দিছি না, কাফন দিছি না, ময়লাতে ফালাইয়া দিছি। আল্লাহ কয় আমার কুদরতি কলিজায় আগুন ধইরা গেছে। আল্লাহু আকবার বলেন। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া সবাই রাইকো মনে, প্রেম করিয়া। এতগুলা মানুষ, এটা দুনিয়ার প্রেমের কথা না, আল্লাহ রসুলের প্রেমের কথা কইতে চান কি চান না? জবান পবিত্র হবে, নবীর দিদার নসিব হবে এই নাতগুলা বললে, চাই কি চাই না? তাহলে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো রাইকো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া মনে, প্রেম করিয়া বইল। এখন আজানের কথা কইলে কষ্ট লাগে, বহু লোক আছে আজান দেয় এতে ওজুর নিয়ত বালা করে জানে না। এখন কইবেন হুজুর বহু লোক আছে দেখবেন সুদিরে বানায় রাখছে সভাপতি। সব জায়গার কথা না, কিছু কিছু জায়গায় আছে কি না? তো গজবে আমরা পড়বো না কেন? মুখে কয় একটা করি আর একটা, ঠিক কি না? কাজে কর্মে মুসলমান ঠিক নাই। আগের দিনের মানুষ চুনার ঘাট যায় নামাজ পড়তো, জুমার নামাজ। এখন বহু লোক জুমার দিনে লেংটি গুজ দিয়ে ফাত্রে কাজ করে, অথচ জুমার নামাজ গরিবের জন্য হজের দিন। আল্লাহু আকবার কোন। হজে আপনি যেতে পারেন নাই 2 লাখ টাকা খরচ করে, উমরাতে যেতে পারেন নাই। আল্লাহ কয় বন্ধু শুধু আপনার জন্য, আপনার উম্মতের জন্য সুযোগ দিলাম। কোন বান্দা যদি জুমার দিনে আদায় নামাজ করে গো, আমি একটা কবুলিয়ত হজের সওয়াব তার আমলে উঠাইয়া দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, সবাই বলেন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ।
বলেন তায়েবের জমিনে পড়ে কান্দে নবী যারে যার গো কান্দে নবী তায়েবের জমিনে পড়ে কান্দে নবী যারে যার গো কান্দে নবী এ মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ 200 বছরের ইবাদত নাই নামাজ তো নাই আল্লাহর জিকির নাই তাসবিহ নাই তাহলিল নাই অন্তরে আল্লাহর ভয় নাই কিন্তু আল্লাহ কয় খবরদার মুসা কাজটা ঠিক করো নাই আমি তারে কবুল কইরা লইছি আল্লাহু আকবার কন এখন প্রশ্ন জাগে 200 বছর নামাজ নাই আল্লাহর জিকিরও নাই আল্লাহর তাসবিহ তাহলিলও সে জীবনে করে নাই কিন্তু আল্লাহ তারে কিভাবে কবুল করছে জানার দরকার আছে নি একসাথে বলেন আসেনি আল্লাহ যে কত দয়াবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে সুবহানাল্লাহ কোন ঠাই দিও ও গো প্রভু ঠাই দিও ও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহের সবাই বলেন তুমি তুমি মেহের অন্ধ গাহে না কবু তোমারি গুণগান বুঝে বুঝে না কবু শান একসাথে কোন আল্লাহু আকবার আল্লাহ চাইলে এমন কোনো কাজ নাই যে রবে পারে না শুধু একটাই বলবো বাহাদুরি করবেন অহংকারী করবেন কোনো লাভ নাই একমাত্র 3.5 জায়গা ছাড়া কেউ আপনার আপন হবে না ঠিক কি না মৃত্যু যে কত ভয়ঙ্কর কিতাব খুললে সাক্ষী হয় ঈসা রহুল্লাহর আঙ্গুলের মধ্যে আল্লাহ এমন মুজিজা দিলেন মরা মানুষ তিনি জিন্দা করে ফেলতেন ওনার মা মারা গেছে 5 দিন অবস্থায় মায়ের যন্ত্রণা নিয়া কাঁদতে 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 কবরের পাশে দাঁড়াইলেন যাই আঙ্গুলটা দাঁড় করাইয়া ককুম বিইজনিল্লাহ ও আল্লাহর বান্দি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও সুবহানাল্লাহ প্রথম ডাক দিলেন আসে নাই দ্বিতীয় ডাক দিলেন আসে নাই তৃতীয় ডাকের সময় আউলা কাশে মা জননীর চুলগুলা আউলা কাশে মাথার মধ্যে ঘুমটা দিয়া মা কবরে গুমগুমানি আওয়াজ দিয়া লিফটের মতন কবরটা ফাঁক হইয়া মা জননী কবরে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার বাজান খুব খেয়াল করবেন এরপরে ওই ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয় আম্মা তোমার চেহারার দিকে তাকাইতাম না তোমার সাথে আমি কথা বলতাম না মা কেন যত বছর ফুরান কবর হক না কেন বয়স 1000 বছর কবরস্থানে যায় আমি ঈসা রহুল্লাহ যদি কই কুম্বি ইজনিল্লাহ ওই কবর মানুষ কঙ্কাল হইলেও দাঁড়াইয়া যায় সুবহানাল্লাহ কোন তার দেহ যদি মাটির সাথে মিশা যায় কিন্তু আমি আল্লাহ আমার ওই মুজিজাটা দান করলেন আমি বলতে দেরি খোদা তারে কবরে দাঁড় করাইতে দেরি না কিন্তু আমি তোমারে 3টা ডাক দিলাম মার মা 3 ডাকের পরে কেন তুমি আসো মা হু কইরা কান্দা কয় ফুত রাগ করিস না তুই আমার প্রথম ডাক দিছত রে আমি তোর মা কবরে ছিলাম না ছিলাম আর সমহল্লা পুত্রে ভূত 2 নম্বর তুমি আমারে ডাক দিছ 2 নম্বর ডাকের সাথে আমি ছিলাম আরশ থেকে প্রথম আসমানে 3 নম্বর ডাকটা দিছ তো আমি আসছি কবরে বাবা রে রাগ করিস না মারে তুই ডাক দিছ আসছি তো তোর সামনে রে মা বলস নাকি কয় মাগো মা আল্লাহ আমারে পাওয়ার দিছে আমি শক্তি ব্যবহার করি কিন্তু দেরি করছো আমি তো সইতে পারি নাই রে মা তোরে আজকে 5 দিন দেখি না মা আমার কলিজাটায় পানি নাই রে মা
তুই আমার মা, মা কইয়া ডাক দিলে কলিজাটা ঠান্ডা হইয়া যায়। মা বলো না, তোমার মুখে শুনতে চাই, তুমি না পয়গাম্বরের আম্মা, তুমি না নবীর মা, তোমার মৃত্যুর যন্ত্রণাটা তোমার কাছে কেরম লাগছে? মা একটা লাভ দিয়ে কয়, বাবা রে, মৃত্যুর যন্ত্রণার খবর তুই জানিস না রে পুত্রে ভূত, এই মৃত্যুর যন্ত্রণার কথা তুই সইতে পারবি না। অন্য কোন কথা যদি থাকে তুই আমি মারে জিজ্ঞাসা কর, আমি বইলা দিম, কিন্তু মৃত্যুর যন্ত্রণার খবর তুই জানিস না। ওরে মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। ঠিক কিনা? তবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা লে মৌতের নিশানা। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। খারাপ লাগতেছে আপনাদের কাছে? ঈসা রুহুল্লাহর নবীর মা হইয়া আজকের মা বোনেরা জানি আছে কিনা জানি না, উনি মৃত্যুর কাতরে কবরে দাঁড়াইয়া যন্ত্রণার কথা শুনে কাঁপা আরম্ভ করলেন। ঈসা রুহুল্লাহ কয়, মা কাঁপতেছ কেন? কয়, ফুত এমন একটা প্রশ্ন তুই আমারে জিজ্ঞাসা করছ যে মরার যন্ত্রণা তুই আমার কাছে শুনতে চাইছ। বাবা রে, পৃথিবীতে এমন কোন জিনিস আছে আমি উপমা দিতাম? আল্লাহু আকবার বলেন। আমার চোখে পড়ে না কোন জিনিসের সাথে আমি মৃত্যুর যন্ত্রণাটার তুলনা দিব। কিতাবে লেখা হয়েছে, উল্লেখ আছে, আসমানে থাকবে আজরাইলের মাথা, জমিনে থাকবে পাও, এক আত্মার থেকে আরো আত্মা গ্রিবে বড় বড় দিঘির মতন হবে। চক্ষুগুলা দেখা মাত্র দেহের ভিতরে 360টা রোগ ঠাস ঠাস করে ছিঁড়া যাইব। একটা দিনে তো মরার কথা মানুষ চিন্তা করে না, যদি মৃত্যুর কথা চিন্তা মাথায় রাখতো আল্লাহর কসম একটা লোক বেনামাজি হইতো না। ঠিক কিনা? মানুষের মাথায় মরার চিন্তা নাই। বাবা চলে গেল 5 দিন মাথায় টুপি, এরপরে টুপিও নাই, নামাজও নাই, কথা কন্যাকা। কিন্তু আজকে আপনাদেরকে হক কথা বলে যায়, কিছু কিছু নিয়ম আছে মেনে চলবেন। হুজুর দিয়া ওয়াজ করাইবেন, যদি না মানেন আমার কিছু করার নাই, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। জানার পরে না মানলে খোদার আল্লাহ ছাড়তো না, আর না জান না করলে আল্লাহ কয় আমি মাপ দিব, কারণ আমার নাম তো রহমান। ওই মা কেঁদে 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 পেরেশান। ঈসা রুহুল্লাহ কয়, মা তোমার কাছে কথাটা না শোনা পর্যন্ত আমি আজকে তোমার বিদায় দিতাম না। বলো না আমার এই যন্ত্রণাটা কিরকম লাগছে? মৃত্যুর যন্ত্রণা এমন রে, 7 সাগর 13 নদীর পানির পিপাসা লাগবে। গলার মধ্যে 7 সাগর 13 নদীর পানি যদিও ডাইলা দেয়, গলার হলকপ নালী পর্যন্ত পানিটা আসবে না, এত যন্ত্রণা। ওরে অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফালাইব কার দ্বারে। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফালাইব কার দ্বারে। কথা কন না কা? ওরে চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না, গো গো বালুর জরে রে, আজরাইল আসলে ফালাইব কার দ্বারে। ঠিক কি না? হযরত ঈসা রুহুল্লাহর আম্মা ডাক দিয়া কয়, বাবা একটা উট বকরি ছাগল যদি আমার কাছে আনতাম, আমি দেখাইতাম।
ওই উট ছাগল রে জবাই না কইরা তার চামড়াটা শরীর থেকে টাইনা টাইনা বাহির করলে ছাগল বকরির যে কষ্ট হইব রে, তোর মার রুহুটা যাওয়ার সময় ৭০,০০০ গুণ কষ্ট বেশি লেগেছে। এত যন্ত্রণা আরো কিতাবে পাইলাম, যেটার মধ্যে মাওলা আলী বলে উম্মত ইমানদার যারা হইবা তাদের ভয় নাই, চিন্তা নাই, কারণ তাদের মরণটা হবে রসুলের দিদার। আর নবীর দিদারে যাদের মরণ হবে, কলিজাটা খাইটা যদি মা আয়েশা সিদ্দিকা কয়, কলিজা কাইটা যদি খান খান করিয়া রুহু বাহির করে রে, নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবেন, বিন্দু পরিমাণ রুহু যাওয়ার টাইমে টের পাইতেন না। জিন্দাবাদ জিন্দাবাদ। পাগলার আল্লাহ কবুল করে, কামিন করে। বাজার আপনি রাগ করতেছেন, স্লোগান সবার দ্বারা সম্ভব না। তো এই আশেক রসুল আল্লাহ তারে কবুল করক। আমি আলোচনা যেভাবে নিচ্ছি কবরের উপরে করে যাব। নূহ নবী এবং ইদ্রিস আলাইহিস সালাম ওনাদের মৃত্যুর ঘটনাটা যদি বলে, অনেক যন্ত্রণা পেয়েছে, কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত যারা দেখলে ৭টা জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ, কি এত অস্ত কইবেন? আচ্ছা আপনারা বলেন তো, যেই বোকা গোলা কয় নবী আমার মতন, আমারে আপনারা দেখলে একটা গুনাহ মাফ হইব? জোরে কোন একটা গুনাহ মাফ হবে? নুরুনালা নুরু নবী আল্লাহ কয় বন্ধু আপনার ইজ্জতে, আমি তো কোরআনে বলেছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি রসুলের ইজ্জত কারোর সাথে তুলনা হবে না, সবার ঊর্ধ্বে আপনাকে আমি রাখছি। কেউ যদি জাহান্নামী হই, আপনাকে একটা রাত্রে একবার স্বপ্ন দেখে আমি জাহান্নামের দরজা তালা লাগাই দিই। আর তো জোরে কর না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, ওই নূহ নবীর মা এবং কি ইদ্রিস নবীর আম্মা প্রত্যেক পয়গম্বরদের রূহ নেওয়ার টাইমে একটু না একটু কষ্ট পেয়েছে, ওনাদের হুকুম নেয় নাই। কিন্তু আমার নবী জিনার রূহ মোবারক নেওয়ার আগে আজরাইল এসে আগে নবীরে সালাম দিয়া অনুমতি চেয়েছেন। ওই রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত আমরা, ঈশা রুহুল্লাহ মাকে আর ছাড়ে নাই। খেদে খেদে কয়, আম্মা তুমি না পয়গম্বরের মা, তোমার ফেডে না পয়গম্বর আল্লাহ দিয়েছে, আমার খাতিরকে আল্লাহ তোমার যন্ত্রণা কমায় নাই। কয় বাবা রে, আল্লাহ দেখেছে জেনেছে তুমি যদিও পয়গম্বর হও, মৃত্যুর যন্ত্রণাটা কত বেশি আমাদেরকে বোঝার জন্য দিল, কিন্তু পৃথিবীতে এমন জিনিস নাই বোঝাই ম, উল্টা দিকে চামড়া টাইনা টাইনা বাহির করতে উট বকরির যেরকম কষ্ট লাগে রে, তার সে ৭০,০০০ গুণ কষ্ট আমি পেয়েছি। কিন্তু আজকে বইলা যাই, ওই মরণ রে যদি ভয় পায়, মরণ থেকে পালাইতে পারবা না। যদি ইমানি হইয়া মৃত্যুর দুয়ারে যাও, সব তোমার পর হইব। আমার নবী উম্মত তোমার চিন্তা নাই। কেন চিন্তা নাই? আমি রাহমাতাল লিল আলামিন দয়ার নবী, নূরের নবী, ওয়াদা করলাম, জবান দিলাম, ঈমান যদি তোর থাকে রে, ঈমানের টানে আমি নবী তোর মৃত্যুর দুয়ারে চলে আসব। আমার দিকে তাকায়া থাকবি, আমার আল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিল, আমি রহমতের হাত বাইতা আমার বুকের মধ্যে তোর জড়াইয়া ঘুম পাড়ায়া দিব, আজরাইল রূহ নিব, তুমি যারা পরিমাণ টের পাইতা না। ওই নবীর উম্মত আমরা, আল্লাহু আকবার কোন। এই জন্য আমার আশিক হিসাবে একটা গজল কইছে, শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে মা আসিয়া আসিয়াছে, মিলাদুন নবীর দিনে মা আসিয়া আসিয়াছে, আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম, কিতাবেতে যাহা পাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর
মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। ওই নবীর মিলাদুন নবীতে এবার বাংলাদেশে বহু জায়গায় মারামারি হয়েছে নি? আরে জোরে কোন? যারা মুরব্বী তারা তো নেট চালান না, বুঝেন না। এই জুলুসে বহু জায়গায় আমাদের কর্মী মেরে ফেলেছে, মুরব্বীদের মাথা ফাটাইছে। ফাটায় লাভ হবে কি? ক্ষমতা জোর বেশি দিন থাকবে না। তোমরা মনে করো মিলাদুন নবীতে মার্ডার করলে আশেকদের অন্তর থেকে নবীর প্রেম দূর করতে পারবা না, ঠিক কিনা? যতই পাওয়ার তুমি দেখাও না কেন, আজকে তোমাদেরকে বলে যাই রে বাবা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ একদিন আগে পরে সব ধ্বংস করে দিবে। এবার ওই মুসা কালিমুল্লাহর উম্মত 200 বছর পর্যন্ত বেনামাজি ছিলেন। নামাজ ছিল না, দুরুদ ছিল না, সালাম ছিল না, জিকির ছিল না। ওই লোকটা পার হলো কেমনে? ওই লোকটা পার করার জন্য আমার আল্লাহ কয়, নূরে সে যদিও নামাজি হয় নাই, নামাজ পড়ে নাই, কিন্তু তোমার তাওরাত 70 পারা এটা সে প্রতিদিন তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। আর তো জোরে কোন আল্লাহু আকবার। প্রতিদিন সে তাওরাত কিতাব তেলাওয়াত করতো। ওই তেলাওয়াতের মধ্যে আমার বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরো 70 জায়গার মধ্যে আমি আহম্মদ নাম দিলাম। এই নামটা দেখা ওই পাগলাটার প্রেমে চোখে পানি চলে আসছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললা, লোকটা তাওরাতে সুমা গাইতো, আমার বন্ধুর সুমা দিত, বুকে লাগাইতো, কপালে লাগাইতো, নবী নাম